আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অনেক বেশি ভালো আছে। তো আমি আজকে কিছুটা আমড়া ছিলে তারপরে কেটে নিয়েছি। এটা হচ্ছে আমরা টক বানাবো তাই। তো আমড়ার আচারটা কিন্তু ভিন্ন রকম আর টক রান্নাটা কিন্তু একটু ভিন্ন। তবে আমার কাছে কেন জানি মনে হয় আমড়ার আচারের থেকে টক রান্নাটাই বেশি মজা। তো এটা আসলে ওই যে আমের যেভাবে আমের টকটা যেভাবে রান্না করা হয়, গ্রাম্য ভাষায় যেটাকে বলে খাটা, ওই টাইপেরই রান্নাটা করতে হবে। তো এখানে প্রথমে আমড়াটা আমি ছিলে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এখানে দিয়েছি হচ্ছে হলুদ, লবণ আর চিনি। তারপরে পানি দিয়ে এই তো সেদ্ধ বসাইতে দিলাম। একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে আমড়াটা। তো আমরা যেহেতু একটু শক্ত আর আঁশযুক্ত, তাই একটু কিন্তু সময় লাগবে সেদ্ধ হতে। তো এখানে আমি একটু মিষ্টি তারপরে লবণ সব কিছু ঠিক আছে কিনা সেটাই চেক করছিলাম। তো আসলে আমার কাছে মনে হয় আমড়ার আচারের থেকে টকটাই বেশি মজা হয় খেতে। তো বাজার থেকে যখনই বাসাতে আমরা নিয়ে আসে আমি তখনই এটা করি। তো আজকে ভাবলাম যে আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি। আপনারা অবশ্যই কিন্তু আমার এই রান্নাটা দেখে বাসায় ট্রাই করবেন। সত্যিই বলছি, আচারের থেকেও কিন্তু অনেক বেশি মজা হয় এটা। তো এখানে আমড়াটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আমি ঢেলে নিচ্ছি। তারপরে এখানে আমি দিয়ে দেব, পাত্রর মধ্যে দিয়ে দেব আমি হচ্ছে তেল। তো এখানে আমি সয়াবিন তেলটাই দিয়েছি, আপনারা যদি মনে করেন তাহলে সরিষার তেলও ইউজ করতে পারেন। তো আমি এখানে দিয়ে দিয়েছি সয়াবিন তেল, আর এখানে অল্প একটু দিয়ে দিব পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিলে হবে কি, অনেক বেশি একটা আলাদা রকম একটা ফ্লেভার দেবে। আর দিয়ে দিলাম একটা শুকনা মরিচ। এই শুকনো মরিচটা দেওয়ার জন্য একটু হালকা একটু ঝালঝালও মনে হবে, আবার একটা মরিচের যে একটা ধক সেটাও পাবেন। তো অবশ্যই কিন্তু মরিচটা দিবেন। তারপরেই তো ঢেলে দিচ্ছি আমড়াটা। আসলে একটু সাবধানতার সঙ্গে ঢালবেন। ঢালার পরে যেহেতু তেল, তার ভিতরে আবার দিয়ে দিচ্ছেন হচ্ছে চিনির রসের যে পানিটা, একটু একটু ঝাঁঝ হয়ে আসবে। তো সাবধানতার সঙ্গে একটু দিবেন। আর আমি এখানে একটু অল্প দিয়ে তারপরে আবার পুরোটা ঢেলে দিলাম, আর একটু এখানে জাল করে নিব। তো এই যে মোটামুটি কিন্তু আমরার যে টকটা সেটা কিন্তু হয়ে গেছে। আসলে আমরার এই টকের মধ্যে ঝোলটাই হলো মেন, ঝোলটা খেতেই বেশি ভালো লাগে। তো আমি একটু পানি বেশি করেই দিয়েছিলাম যেন একটু ঝোলঝোল হয় ঝোলটা খেতে, যেহেতু আমড়ার থেকেও বেশি মজা এই কারণে। তো এখানে এই যে দেখতেই পাচ্ছেন ঝোলটা কেমন হয়েছে। তো আমি একটু টেস্ট করে নিব। তো প্রথমে একটু ঝোলটাই টেস্ট করে নিচ্ছিলাম, এত বেশি মজা হয়েছিল। একটু টক মিষ্টি লাগছিল, অনেক বেশি মজা লাগছিল। এটা আসলে রান্না করাটা অনেক বেশি ইজি, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো দেখা যায় যে সময়টাও বেঁচে যায়, আবার মজাও হয় বেশি। আসলে এই আমড়ার টকটা যে একবার খাবে, আমার মনে হয় সে বারবার আসলে আচার বাদ দিয়ে এটা করেই খাবে। তো ধন্যবাদ ভিডিওটা দেখা।